দর্শক, আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি এবার শেখ হাসিনাকে নির্বাচনে ফেরাতেই এবার সরাসরি ডক্টর ইউনূসের বাসভবনে ঢুকে যাচ্ছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আবার উত্তাল হয়ে যাচ্ছে দেশ। সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত। আয়োজন শুরু হয়ে গেছে সীমান্তে। বাতিল হতে পারে নির্বাচন। শেষ মুহূর্তে গ্রেফতার হবেন ডক্টর ইউনূস। সুদখোর ইউনূসকে গ্রেফতার করা হতে পারে, বিএনপি নির্বাচন বয়কট করতে পারে, এমনও হতে পারে 11 তারিখ রাতে নির্বাচন বানচাল হয়ে যাইতে পারে, নির্বাচন বাতিল ঘোষণা করা হতে পারে এই সরকারের পক্ষ থেকে। তবে শীঘ্রই এমন কিছু বিষয় দেখতে পাবেন যেটা দেখার পর আপনাদের মনে হবে নির্বাচনটা বাংলাদেশে আর হচ্ছে না। ভারত সম্ভবত আক্রমণ করবে। হঠাৎ করে সেনাবাহিনী বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের মধ্যে 48 ঘন্টার ভিতরে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে ইন্ডিয়া। সেটা হইলে সারা বাঙালি জাতির জন্য দুর্ভাগ্য। সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে, প্রয়োজন হলে সেনাবাহিনী ঢুকে পড়বে। করতে হবে বাংলাদেশে সীমান্তে কেন এত ধরনের তৎপরতা, কাজে কি তথ্য তাদের কাছে আছে? স্বরাষ্ট্র উপদেষ্টা এই বক্তব্যের কি কোনো তাৎপর্য আছে? যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, সেই জায়গা থেকে শেষ মুহূর্তে যদি নাটকীয় কিছু ঘটে যায় তাতে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। এবং নিঃসন্দেহে তিনি ইঙ্গিত করেছেন আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি। আগে থেকে বলে রাখতেছি, যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চরম বিপর্যয় নেমে আসলে একদম অবাক হবে না। আগে থেকে এই কারণে সাবধান করে দিলাম। কখন কি ঘটে যায় বোঝা মুশকিল, বলা মুশকিল, কি হয়ে যায় এই কারণে একটা বিপৎস অবস্থার মধ্যে আছে। উপযুক্ত সময় এখন আসছে, বেশি সময় নাই, 37 থেকে 24 ঘন্টা। নারী বিদ্বেষী ও অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশ জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে 11